আজ জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ ঠিক বিকেল 5টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৈত্রী, কি খবর পাচ্ছি? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা গিয়েছে আজ বিকেল 5টায় দেশের মানুষের জন্য বক্তব্য রাখবেন নরেন্দ্র মোদী। যেটা অনুমান করা হচ্ছে যে যেহেতু আগামীকাল থেকে জিএসটির নতুন যে স্ল্যাব রয়েছে, নতুন যে জিএসটি রিফর্ম সেটি লাগু হতে চলেছে, ফলে তার প্রাক্কালেই জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখবেন নরেন্দ্র মোদী। আজ বিকেল 5টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে খবর আমরা পাচ্ছি, আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ঠিক বিকেল 5টায় ভাষণ দেবেন মোদী। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৈত্রীর সঙ্গে কথা বলবো, তবে তার আগে আরেকবার জানিয়ে রাখি আজকেই জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ বিকেল 5টায় জাতির উদ্দেশ্যে ভাষণ রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অবশ্যই নজর রয়েছে সবার যে আজকে ঠিক কোন কোন বিষয়ে তিনি কথা বলবেন। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৈত্রী, আগামীকাল থেকে জিএসটি লাগু হতে চলেছে, সেক্ষেত্রে আজকে প্রধানমন্ত্রী এই বিষয়ে কোনো বার্তাকে দিতে চলেছেন? দেখো, সেরকমই কিন্তু এখনো পর্যন্ত অনুমান করা হচ্ছে যে আগামীকাল থেকে জিএসটির নতুন রিফর্মস লাগু হতে চলেছে এবং এবছরে 15ই অগস্টের যখন বক্তব্য রাখছিলেন লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী, তখনই কিন্তু তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে দিওয়ালির সময় এই নতুন রিফর্মস লাগু হবে এবং দেশের মানুষকে নতুন উপহার দিতে চলেছেন তিনি। কিন্তু তারপরে দেখা যায় যে দিওয়ালির পরিবর্তে নবরাত্রি থেকেই কিন্তু এই জিএসটি রিফর্মস লাগু হচ্ছে। আগামীকাল থেকে নবরাত্রি শুরু হচ্ছে, উত্তর ভারতের অত্যন্ত বিখ্যাত একটি পর্ব এবং কিছুদিনের মধ্যেই আসছে দুর্গাপুজো। ফলে এই পরিস্থিতিতে দাঁড়িয়েই একেবারে জিএসটি রিফর্মস সাধারণ মানুষের জন্য চালু হতে চলেছে। ফলে যেটা মনে করা হচ্ছে এখনো পর্যন্ত যে এই জিএসটি রিফর্মস এর লাগু হওয়ার প্রাক্কালে দেশবাসীকে বার্তা দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেশ, আমাদের নজর থাকছে সেদিকেই। ধন্যবাদ।